পুরো আগস্ট মাসের জন্য আমি কী টার্গেট নিলাম, কী শেষ করতে চাই, কোন চ্যাপ্টার পড়ব, সেগুলোই শেয়ার করব আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আসলে অক্টোবরে আমাদের কলেজে প্রি টেস্ট। আসলে আমাদের কলেজে সবগুলো এক্সামই কেন জানি মনে হয় বাংলাদেশে সবার আগে নেওয়া হয়। বাংলাদেশের কোনো কলেজে শুরু হওয়ার আগে আমাদের কলেজের এক্সামগুলো শেষ হয়ে যায়। সো সবার কলেজে প্রি টেস্ট শুরু হওয়ার আগে আমাদের কলেজেও সেইভাবেই শুরু হবে। তাই ভাবতেছি যে তাইলে আগে প্রি টেস্টের সিলেবাসটাই শেষ করি। তাই আমি সব বইগুলো গুছিয়ে নিতেছি যাতে আমার টার্গেটটা সেট করতে সুবিধা হয়। আমি যাতে সিলেবাস দেখে টার্গেটগুলো মানে কোন চ্যাপ্টারগুলো পড়বো সেগুলো লিখতে পারি। আর যে বিষয়টা সবচেয়ে বাজে লাগে সেটা হচ্ছে সিলেবাস তো দিছে আমাদের টিচাররা, বাট ওনারাও মাঝে মাঝে দুই একটা চেঞ্জ করে দেয় চ্যাপ্টার। যেমন আমাদের ইয়ার ফাইনালে কোয়েশ্চেনে অনেক বাইরের চ্যাপ্টার থেকে দিছে যেগুলো হচ্ছে আমাদের সিলেবাসে ছিল না। ওনারা নাকি কলেজে ওই চ্যাপ্টারে ক্লাস নিছে, সো বলে দিছে যে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করা হবে। তাই সবার আগে আমি আমার সিলেবাসটা চেক করে নিচ্ছি যে সাবজেক্টে কোন সাবজেক্টে কোন চ্যাপ্টার আছে। এছাড়াও শুধু সিলেবাস দেখলেই হবে না, আমাকে আবার একদিন একটু কলেজেও যাইতে হবে এটা জানার জন্যে যে টিচাররা আসলে কী পড়াইতেছে। আমি বুঝি না, যদি সেইগুলোর থেকে হচ্ছে কোয়েশ্চেন নাই করা হবে বা ক্লাসে সেগুলো পড়ানো নাই হবে, তাহলে সেই চ্যাপ্টারগুলো দিয়ে রাখার দরকারটা কী? এনারা তো সবাই সবার মতামত নিয়েই ঠিক করা হয়েছে, তাই না, সিলেবাসে কী দেওয়া হবে। সো আমি এবার লেখা শুরু করে দেবো যে কোন চ্যাপ্টার পড়ব। তো ফার্স্টে আই থিঙ্ক হায়ার ম্যাথ লেখা উচিত, কারণ যেহেতু আমার ইয়ার ফাইনালটা ম্যাথে খারাপ হয়েছে। তো প্রথমে ম্যাথ। আর আমাদের প্রি টেস্টের জন্য ম্যাথের মোট 7টা অধ্যায় আছে, তো তার মধ্যে মনে হয় আমার 2-3টার মতো শেষ। সো কমই আছে, বাট প্র্যাকটিস না করলে তো ভুলে যাব। তাই এ মাসে নতুন অধ্যায়গুলোই পড়বো যেগুলো পড়া হয়নি প্রি টেস্টের জন্য, দেন সামনের মাসে শুধু রিভাইজ দেব। সো আগস্ট মাসে আমি পড়ব যোগজীকরণ, দেন ফাংশন ও ফাংশনের লেখচিত্র, বিস্তর পরিমাপ ও সম্ভাবনা, এবং আরেকটা কি নেওয়া যায়, হ্যাঁ তাইলে আর সাথে পড়ব বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়টা। ফাংশন ও ফাংশনের লেখচিত্র, বিপরীত ত্রিকোণমিতি এটা অনেক ছোটই আছে, তো আমাকে ভালোভাবে পড়তেই হবে যোগজীকরণ, যেটা থেকে সবচেয়ে বেশি সময় লাগবে। আর বিস্তর পরিমাপ ও সম্ভাবনা থেকে যেহেতু সিকিউ থাকবেই, এটার একটা পার্ট একটু বেশি ইম্পর্টেন্ট, তো ওইটাই একটু ভালোভাবে পড়তে হবে। তো তারপর এবার রসায়ন পড়ব, কারণ কয়েকদিন হলো রসায়ন খুব একটা ভালোভাবে পড়া হচ্ছে না। আর অর্গ্যানিক কেমিস্ট্রিটাও শুরু করতে হবে, কারণ ওটাতে তো অনেক সময় লাগবে। আর আমাদের দেওয়া আছে 2.1 থেকে 2.13 পর্যন্ত, সো এগুলো পড়ে শেষ করতে হবে। আর আমি চাইতেছি, যেহেতু এর আগে ওইভাবে পড়া হয়নি, সো অর্গ্যানিক কেমিস্ট্রিটা একদম ভালোভাবে পড়তে, কারণ এটা এইচএসসি কলেজ যে কোনো পরীক্ষা দেন অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট, সো অনেক ভালোভাবে পড়তে। তাই আমি শুধু এবার রসায়নে এই অর্গ্যানিক কেমিস্ট্রি 2.1 থেকে 2.13 পর্যন্তই রাখবো। তো এরপরে পদার্থবিজ্ঞান পড়ব। তার আগে একটু আমি দেখে নিই যে আমাদের প্রি টেস্টের জন্য সিলেবাসে কোন চ্যাপ্টার আছে, কী পড়া যায়। আমাদের প্রি টেস্টের জন্য মোট 6টা চ্যাপ্টার আছে, মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়, যেহেতু আমাদের একটা করেই পরীক্ষা হয় ফার্স্ট সেকেন্ড পেপার মিলিয়ে। জাস্ট বায়োলজিতে হচ্ছে দুইবারই পরীক্ষা হয়। তো এই 6টা চ্যাপ্টারের মধ্যে আমার অলরেডি 3টা পড়া শেষ, আর 3টা বাদ আছে। তো এই মাসে আমি 2টা নেব, আর সাথে মেবি আরও 2-1টা রিভাইজ করব যাতে ভুলে না যাই। তাই পদার্থবিজ্ঞানে আমি পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এবং সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই 2টা চ্যাপ্টার পড়ব। দেন বায়োলজি। তো বায়োলজিতে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমি মিলেই পড়ব, যদিও আমাদের আলাদাভাবে পরীক্ষা হয়। আমার ফার্স্ট পার্ট মোটামুটি ভালোই পড়া হয়েছে, বাট সেকেন্ড পেপারটাতে একটু কম পড়া হয়েছে, তো এটা একটু ভালোভাবে পড়তে হবে। বায়োলজিতে 2 পেপার মিলিয়ে আমাদের মোট 8টা চ্যাপ্টার দেওয়া আছে। তো আমি এবার উদ্ভিদবিজ্ঞান থেকে একটা চ্যাপ্টার নেব, আর প্রাণীবিজ্ঞান থেকে 2টা চ্যাপ্টার পড়ব এই মান্থে। সো আগস্টে আমি পড়ব উদ্ভিদ প্রজনন, মানব জীবনের ধারাবাহিকতা এবং মানব প্রতিরক্ষা। আসলে মানব প্রতিরক্ষা ব্যাপারটা একেবারে একটা বোগাস চ্যাপ্টার, খুব একটা দরকার নেই, তাও পড়তে হবে যেহেতু কলেজের পরীক্ষা এই চ্যাপ্টারগুলো থেকেই আসবে।
সো এইগুলো তো ছিল যে আগস্ট মাসে আমি নতুন কী পড়বো, বাট চাইতেছি না যে শুধু নতুনগুলাই পড়ি, চাইতেছি যে আগে যেগুলো পড়ে আসছে, যেগুলো আমার এক্সামে আসবে যে চ্যাপ্টারগুলো থেকে, সেগুলো রিভাইজ দিতে। কারণ রিভাইজ না দিলে ভুলে যাবো, এটা তো স্বাভাবিক। আর যেহেতু আমি রসায়নে জাস্ট অর্গানিক কেমিস্ট্রির কিছুটা নিছি, তাই আমি চাইতেছি যে কর্মমুখী রসায়ন এবং পরিবেশ রসায়ন এইটা আবার রিভাইজ করতে। আসলে পরিবেশ রসায়ন তো অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, সো এইটা পড়বো। আর সাথে জীববিজ্ঞানের চলন ও অঙ্গচালনা, এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্ট্যান্ট, সো এটা অনেক দিন আগে পড়ছি, তো এটা আবার রিভাইজ দিব। সো এটাই হচ্ছে আমার ফুল আগস্ট মাসের টার্গেট। আমি আসলে যা যা করতে চাই, সো অনেক ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারও আছে, আবার অনেক ইম্পর্ট্যান্ট না এমন চ্যাপ্টারও আছে, বাট ব্যাপারটা হচ্ছে সঠিকভাবে বোঝার। কারণ যেহেতু এটা কলেজের পরীক্ষা, সো এখানে ইম্পর্ট্যান্ট না এরকম কোনো চ্যাপ্টার নেই। সবগুলো থেকেই মোটামুটি কোয়েশ্চেন করবে আর অ্যান্সারও করতে হবে। সো এবার মেইন চ্যালেঞ্জই হচ্ছে এটা ঠিকভাবে এক্সিকিউট করা। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে আল্লাহ হাফেজ।